হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিও টাইটেল বা থাম্বনেল দেখে বুঝেছেন কি ধরনের ভিডিও। বেশি দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যায়। সো ফ্রেন্ডস, আমি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড বিষয় নিয়ে ভিডিও দিয়েছিলাম। আপনারা অনেকে আমাকে কমেন্ট করে বলতেছেন ভাই ব্যাকগ্রাউন্ড আপনি কোথায় পান এবং কিভাবে বানান, আমাদের একটি টিউটোরিয়াল দিতে। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করি এবং কিভাবে আমি ব্যাকগ্রাউন্ডটি বানাই। তো সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, ভিডিওটি স্কিপ করলে কিছু বুঝতে পারবে না। এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্ট অফ অল আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। আপনারা গুগল প্লে স্টোরে আসার পরে আপনারা এখান দিয়ে দেখতে পারবেন এই সার্চ নামে অপশন আছে, ওইখানে একটি ক্লিক দিয়ে দিবেন। তো ক্লিক দেওয়ার পর আপনারা এখান থেকে যে কাজটি করবেন, আপনারা এখান থেকে লিখে দিবেন ইমেজ সার্চ। সো আপনারা এখান থেকে ইমেজ সার্চ লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনাদের সামনে একটা অ্যাপ শো করবে। অ্যাপটি লোগোটি আপনারা দেখে রাখেন। এই অ্যাপটি থেকে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারবেন এবং আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে চাইলে আপনারা ইজিলি ডাউনলোড করতে পারেন কপিরাইট ছাড়া। তো আপনারা এখানে মোবাইল স্ক্রিনে দেখতে পারতেছেন, আপনাদের সামনে শো করতেছে অ্যাপসটির লোগোটি আপনারা দেখে রাখেন। এই অ্যাপসটি আপনারা মোবাইল স্ক্রিনে আপনারা দেখতেছেন। এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনারা সরাসরি এখানে ওপেন করবেন। আমি ওপেন করতেছি। ওপেন করার পর আপনারা কিছু পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ দেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে দেখতে পারবেন সার্চ নামে অপশন আছে, ওইখানে আপনারা ক্লিক দিয়ে দিলে এখানেতে সার্চ করতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে যে কোনো ফটো বা আপনারা এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড যে কোনো জিনিস আপনারা এখান থেকে সার্চ দিলে ইজিলি এখান থেকে পিকগুলো পেয়ে যাবেন। তো আমি যেহেতু আপনাদেরকে দেখিয়ে দেবো ব্যাকগ্রাউন্ড কিভাবে ডাউনলোড করতে হয়, আপনারা এখান থেকে সার্চ নামে অপশনে ক্লিক দিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড লিখে দিবেন। সো আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড লিখে দেওয়ার পর আপনাদের সামনে সাজেস্ট করলে অবশ্যই আপনারা সার্চ দিয়ে দিবেন। এখানে সার্চ দেওয়ার পর আপনারা এখান দিয়ে দেখতে পারতেছেন এখানে অনেকগুলো শো করতেছে। আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড লিখে দিবেন। সো ব্যাকগ্রাউন্ড লিখে দেওয়ার পর আপনারা এখানে দেখতেছেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড শো করতেছে। আপনারা এখানে নিচের দিক দিয়ে স্ক্রল করতে থাকবেন। তো এখানে স্ক্রল করার পর আপনারা এখান থেকে অসংখ্য ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন। এখানে ব্যাকগ্রাউন্ডটি মোবাইল স্ক্রিনে শো করতেছে। আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করার জন্য যে কাজটি করবেন, আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের উপরে একটি ক্লিক দিয়ে দেবেন। যে ব্যাকগ্রাউন্ডটি আপনাদের পছন্দ হবে ওই ব্যাকগ্রাউন্ডের উপরে একটি ক্লিক দিয়ে দেবেন। সো ক্লিক দেওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনাদের সামনে ব্যাকগ্রাউন্ডটি শো করবে। আপনারা এখানে স্ক্রল করতে থাকবেন। স্ক্রল করার পরে এখানে আপনারা তিনটা অপশন দেখতে পারবেন। এখানে একটা আছে ডাউনলোড এবং শেয়ার, আবার একটি লাইন অপশন আছে। আপনাদের যে কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডটি পছন্দ হয় ওই ব্যাকগ্রাউন্ডটি আপনারা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক দিয়ে দিবেন, তাহলে আপনাদের ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড হয়ে যাবে। সো ডাউনলোড অপশনও দিয়ে দেওয়ার পর আপনাদের ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড হয়ে যাবে। আপনারা এখান থেকে অসংখ্য ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন। আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটি পছন্দ ওই ব্যাকগ্রাউন্ডটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি আপনাদেরকে কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি কীভাবে আপনার ব্যাকগ্রাউন্ডে এইচডি করবেন। আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো আপনারা ডাউনলোড করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে। আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করে নিতে পারবেন কপিরাইট ছাড়া। তো আপনারা এখান থেকে ডাউনলোড করার পর আপনারা যে কাজটি করবেন, আপনাদের গুগল প্লে স্টোর থেকে স্ন্যাপশিপ অ্যাপসটি ওপেন করে নিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি কিভাবে ব্যাকগ্রাউন্ডটি এইচডি করতে হয়। আপনারা স্ন্যাপশিপ অ্যাপসটি ওপেন করে নেবেন। স্ন্যাপশিপ অ্যাপসটি আপনারা ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। আপনারা এখান থেকে প্লাস আইকন দেখতে পারবেন, ওইখানে একটি ক্লিক দিয়ে দেবেন। সো ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে আপনাদের কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডটি শো করবে। আপনারা যে ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করছেন ওই ব্যাকগ্রাউন্ডের উপরে একটি ক্লিক দিয়ে দেবেন। সো ক্লিক দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারতেছেন আপনাদের ব্যাকগ্রাউন্ডটি এখানে দেখতে পারবেন। আপনারা যে ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করবেন ওই ব্যাকগ্রাউন্ডটি আপনারা দেখতে পারবেন। সাধারণ একটি ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। আপনারা ব্যাকগ্রাউন্ডটি বানিয়ে নিতে হবে। বানানোর জন্য আপনারা যে কাজটি করবেন, আপনারা এখানে দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ডটি অনেকগুলো লেখা আছে। এগুলো কিভাবে মুছে আমি ব্যাকগ্রাউন্ডটি এইচডি করে দেখিয়ে দিব। আপনারা খুব ইজিলিভাবে ব্যাকগ্রাউন্ড বানিয়ে নিতে পারবেন। সো আপনারা এখান থেকে দেখতে পারবেন পেন্সিল আইকন আছে, ওইখানে একটি ক্লিক দিয়ে দিবেন। সো ক্লিক দেওয়ার পর আপনারা এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন। আপনারা জানেন এটা দিয়ে জনপ্রিয়
এটা দিয়ে আপনারা ছবি এডিট করতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটি বানাবেন। তো ব্যাকগ্রাউন্ডটি বানানোর জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখানে আপনারা এই অপশনটা ক্লিক দিয়ে দিবেন, হিলিন অপশনটা আপনারা ক্লিক দিয়ে দিবেন। তো ক্লিক দেওয়ার পর আপনার ছবিটাকে জুম করবেন, জুম করার পর আপনারা এখানে আপনাদের ছবির সাবজেক্ট কোনো থাকলে আপনারা রিমুভ করতে পারবেন ইজিলি। আপনারা এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড উপরে ক্লিক দিয়ে দেবেন, দেখতে পারবেন আপনাদের এটি এক অটোমেটিক রিমুভ হয়ে যাবে। আপনারা এমনি আপনাদের এটি রিমুভ করে নেবেন। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি, এখানে রিমুভ করবেন আপনারা আপনাদের যতটুকু আপনার রিমুভ করার দরকার অতটুকু রিমুভ করে দেবেন। সো রিমুভ করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে টিক চিহ্ন অপশন আছে, ওইখানে একটি ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর আপনারা এখানে আপনাদের মুছে যাওয়ার পর আপনারা এখানে যে কাজটি করবেন, এখানে আবার পেন্সিল আইকন আছে, ওইখানে একটি ক্লিক দিয়ে দেবেন। তো ক্লিক দেওয়ার পর আপনারা এখানে স্ক্রল করতে থাকবেন। স্ক্রল করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন একটা অপশন আছে, অপশনটা হচ্ছে আপনারা দেখতে পারবেন ব্লার নামে অপশন আছে, ওইখানে একটা ক্লিক দিয়ে দেবেন। সো ক্লিক দেওয়ার পর আপনারা এখানে যে কাজটি করবেন, দুই হাত দিয়ে আপনারা এখান থেকে এখানে দুই হাত দিয়ে এমনি করে নেবেন। নেওয়ার পর আপনারা এক কর্নারে নিয়ে আসবেন। নেওয়ার পর আপনারা এখান থেকে আপনারা এখানে উপর নিচে দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে। এমনি আপনারা এই করলে আপনার ব্যাকগ্রাউন্ড এডিট করার জন্য আপনারা এখানে এটাকে একটু হালকা বাড়িয়ে দিবেন। আপনারা আমি 50 করে দিচ্ছি। 50 দেওয়ার পর আপনারা এখানে টিক চিহ্ন নামে অপশন আছে, ওইখানে একটি ক্লিক দিয়ে দিবেন। তো ক্লিক দেওয়ার পর আপনারা দেখতেছেন যে ব্যাকগ্রাউন্ডটি আগে কেমন আছিল আর এখন কেমন দেখতেছেন। আগে এইরকম আছিল, এখন এইরকম হইলো। আপনারা দেখতেছেন ব্যাকগ্রাউন্ডটি হয়ে গেছে। আমাদের ব্যাকগ্রাউন্ডটি একটু হালকা কালার গ্রেডিং করে নিতে হবে। কালার গ্রেডিং করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আবারও চলে যেতে হবে পেন্সিল আইকনে। যাওয়ার পর আপনারা এখান থেকে স্ক্রল করবেন উপর দিক দিয়ে। আপনারা এখান থেকে উপরে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা এখান থেকে এখানে আপনারা উপরের দিক দিয়ে টান দিলে অনেকগুলো অপশন দেখতে পারবেন। আপনারা এখান থেকে কালার গ্রেডিং করে নেবেন। আপনারা এটাকে হালকা একটু বাড়িয়ে দিবেন। তো আপনারা দেখবেন যে আপনাদের ব্যাকগ্রাউন্ডটি কেমন সুন্দর লাগে, ওই রকম করে আপনারা ব্যাকগ্রাউন্ডটি বানিয়ে নেবেন। তো আপনারা এখান থেকে একটু কালার গ্রেডিং করে নেবেন। আপনারা আপনাদের মতো কালার গ্রেডিং করে নেবেন। আমি আমার মতো কালার গ্রেডিং করে নিচ্ছি। তো কালার গ্রেডিং হয়ে গেলে আপনারা এখানে টিক চিহ্ন নাম অপশন আছে, ওইখানে একটি ক্লিক দিয়ে দিবেন। তো ক্লিক দেওয়া হয়ে গেলে আপনাদের দেখতেছেন ব্যাকগ্রাউন্ডটি আপনাদের খুব ইজিলি ভাবে আপনাদের ব্যাকগ্রাউন্ডটি হয়ে গেল। আপনারা আগে যে ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করছিলেন ওটার সাথে একটু সেম মিলবে না। আপনারা দেখতে পাচ্ছেন খুব এইচডি হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটি ডাউনলোড করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখানে দেখতে পারবেন যে ডাউনলোড, এখানে একটা অপশন আছে ডাউনলোডের মতো, আপনার ওইখানে একটি ক্লিক দিয়ে দিবেন। সো ক্লিক দিয়ে দিলে আপনাদের এখানে দেখতে পারবেন সেভ নামে অপশন আছে, ওইখানে একটি ক্লিক দিয়ে দিলে আপনাদের ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড হয়ে যাবে। সো আমি নেক্সট কোন টপিকে ভিডিও আনবো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো সুস্থ থাকেন, ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।